বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ থেকে স্বৈরাচারের মাথা পালিয়ে গেছে, কিন্তু এর অবশিষ্ট অংশ মাথাচাড়া দিয়ে উঠছে। তারা আবার দেশের দখল নেওয়ার চেষ্টা করছে, তবে তাদের এই লক্ষ্য সফল হতে দেওয়া হবে না। দেশ ও জনগণকে রক্ষা করতে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আব্বাস উদ্দিন খান সোহাগপুর মডেল কলেজ মাঠে জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি দেশের পুনর্গঠনের জন্য ৩১ দফা প্রস্তাবনা পেশ করেছে, যা শিক্ষা, স্বাস্থ্য, শিল্পের বিকাশ, বেকারত্ব দূরীকরণ এবং কৃষির উন্নয়নে ভূমিকা রাখবে। তিনি বলেন, গত ১৫ বছর ধরে জনগণের ভোটাধিকার ও জবাবদিহিতা ছিল না। অস্ত্রের মুখে সব অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। দামি নির্বাচন, ভোটারবিহীন নির্বাচন ও ভোট ডাকাতি নির্বাচন দেখেছি আমরা। উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। বিএনপি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল এবং দলের কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জাতিকে পথ দেখাতে হবে। সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বরকত উল্লাহ বুলু। জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুঁইয়া, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুস্তাক আহমেদ এবং কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন শ্যামল প্রমুখ। দীর্ঘ ১২ বছর পর জেলা বিএনপির এই সম্মেলনকে কেন্দ্র করে জেলা জুড়ে উৎসবের আমেজ ছিল। শনিবার সকাল থেকে বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা রং বেরঙের ব্যানার ও ফেস্টুন নিয়ে মিছিল করে সমাবেশস্থলে জড়ো হন। দুপুর ১২টার আগে সমাবেশস্থল নেতাকর্মীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে। এ সময় জানানো হয়, শীঘ্রই জেলা বিএনপির নতুন কমিটি গঠন করা হবে।